السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما رميت إذ رميت ولكن الله رمى قال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবী আমার শিরোমণি নবীজি আমার জানের জান
নবী আমার শিরোমণি, নবীজি আমার জানের জান, নবীজিকে না দেখিলে বাঁচে না শিখের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال يا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الآخر শ্রদ্ধাভাজন মুসল্লিয়ানে কেরাম, মাহতারম মুতল্লি সাহেব, মুরব্বী বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, পর্দানশীল আমার সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া জানাই যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দয়া করে, মহব্বত করে, ভালোবেসে তার ঘর মসজিদে আসার মতো তৌফিকটুকু দান করেছেন। সেজন্য সবাই জুড়ে সুরে একটিবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য একটিবার আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ পাক তার কুদরতে হাত দিয়ে সাথে সাথে ৭০,০০০ নেকি তার আমলনামায় লিখে দেন।
সেজন্য আল্লাহ পাকের প্রশংসা করতে হবে, আল্লাহ পাককে ধন্যবাদ জানাতে হবে, যেহেতু আল্লাহ পাক হচ্ছেন আমাদের স্রষ্টা, আমাদের খালিক, আমাদের মালিক। তিনি রহমান, তিনি রহিম। তিনি যদি দয়া না করতেন তাহলে আমরা মসজিদে আসতে পারতাম না। আমাদের মতো অনেক মুসলমান ভাইয়েরা নামে মুসলমান, কিন্তু কাজ করতেছে খ্রিস্টানদের মতো, ইহুদিদের মতো। নামাজের কথা শুনলেই, ইসলামের ধর্মীয় কোনো কথাবার্তা শুনলে তার ভালো লাগে না, এমন অনেক মুসলমান আছে আমাদের সমাজে। কিন্তু মুসলমান হলেই, মুসলমানের সন্তান হলেই যে সে মুসলমান, সে জান্নাতি, একথা আদৌ বিশ্বাস করা যাবে না। জোরে বলুন কথা ঠিক কিনা? মুসলমান তার কাজ হতে হবে ইসলাম ধর্মের রীতিনীতি অনুযায়ী। আমাদের ইসলাম যা বলেছে, আমাদের কোরআন যা বলেছে, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন, সে অনুযায়ী জীবন গঠনের নাম হচ্ছে ইসলাম। আর ইসলামের রীতিনীতি যারা সঠিকভাবে পালন করেন তারাই হচ্ছেন মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, আমরা মসজিদে আসতে পেরেছি, দয়া করে আমাদেরকে মুসলমান বানিয়েছেন। সেজন্য আমরা আল্লাহর প্রশংসা করলাম। আল্লাহ পাকের প্রশংসা করলে আল্লাহ খুশি হন। তিনি বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমাকে ধন্যবাদ জানাও, তাহলে জেনে রাখো আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, নিয়ামত বৃদ্ধি করে দেব। আর যদি তোমরা আমার শুকরিয়া আদায় না করো, আমার নাফরমানি করো, আমার কুফরি করো, ইন্না আযাবী লাশাদীদ, জেনে রাখো আমার শাস্তি অত্যন্ত ভয়ানক শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন এমন, আগেকার যুগে যত জাতি নাফরমানি করেছেন সাথে সাথে আল্লাহ গজব দিয়েছেন, আযাব দিয়েছেন। কিন্তু আমরা অনেক অপরাধ করি, অনেক নাফরমানি করি। প্রত্যেকটা কদমে কদমে আমাদের অপরাধ, আমাদের ভুল, আমাদের পাপ। কিন্তু সাথে সাথে আল্লাহ আযাব দেন না, আল্লাহ গজব দেন না। তার একটাই কারণ, আমার নবীজি দোয়া করেছিলেন, আল্লাহ আগেকার যুগের যত নবীরা ছিলেন, যত নবীদের নাফরমান উম্মত ছিল, তাদেরকে তুমি সাথে সাথে আযাব দিয়েছো। আমার একটা অনুরোধ, একটা প্রার্থনা, আমার উম্মতেরা দুর্বল, পাপ করবে, গুনাহ করবে, সাথে সাথে তাদেরকে আযাব দিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এদের ব্যাপারে বলেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। মানুষ অপরাধ করে আর আমার আল্লাহ সুযোগ দিতে থাকেন, চান্স দিতে থাকেন, দেখি বান্দা ভালো হয়ে যায় কিনা। মানুষ অপরাধ করে, গুনাহ করে, শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে যে আদমের কারণে আমি জান্নাত ছেড়েছি, আমি লাঞ্ছিত হয়েছি, ওই আদমের সকল সন্তানকে আমি অবাধ্য করব, আমি লাঞ্ছিত করব, আমি পথহারা করব, আমি তাদের মাধ্যমে গুনাহ করাবো। আমার আল্লাহ বলেছেন, বান্দারা যদি গুনাহ করে, গুনাহ করতে করতে এক সময় যদি গুনার কথা স্মরণ করে অনুশোচনায় পড়ে যায়, চোখের পানি ছেড়ে কান্দে, তওবায় নাসওয়া করে, আমি আল্লাহ কথা দিলাম তার অতীত জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেব। সেজন্য গুনাহ ছাড়া এমন কোন মানুষ নাই, গুনাহ ছাড়া এমন কোন মানুষ দুনিয়ার বুকে নাই। ভুল করেছেন, গুনাহ করেছেন, অপরাধ করেছেন সবাই, কিন্তু গুনাহ ছাড়া এক ব্যক্তি ছিলেন, তিনি তো আর কেউ নয়, তিনি হচ্ছেন দরদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনার জীবনে কোনো গুনাহ নাই। আমি বলতে চাই, আমার মুরব্বী বাবারা, প্রিয় যুবক ভাইরা, যে আল্লাহ পাক এত দয়াল, এত মেহেরবান আমাদের উপর, ওই আল্লাহ পাককে খুশি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন দয়াল, তিনি আমাদেরকে শেষ নবীর উম্মত করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। যিনি এমন নবী
যিনি এমন নবী মানুষ তাকে কষ্ট দিয়েছে তিনি কষ্ট দেন নাই, জুড়ে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি তাকে কষ্ট দিয়েছে তিনি কষ্ট দেন নাই, তিনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমার নবীজি প্রতিদিন যখন মসজিদে নামাজ পড়ার জন্য যেতেন, যখন মসজিদে নামাজ পড়তে যেতেন, যেই রাস্তা দিয়ে যেতেন ওই রাস্তার মধ্যে কাটা ফালায় রাখতো এক বৃদ্ধা মহিলা, এক বুড়ি। প্রতিদিন রাস্তার মধ্যে কাটা ফেলে রাখতো। আমার নবীজি মসজিদে যেতেন আর পায়ের মধ্যে কাঁটাগুলি বিচ্ছ, কাটা গাঁথতো, আর দূর থেকে বুড়ি হাসতো। আমার নবীজি অবস্থা দেখেন, কিন্তু বুড়ির প্রতি রাগ করেন না। রাস্তা থেকে কাটা সরাইয়া নবীজি রাস্তা ক্লিন করতেন, রাস্তা পরিষ্কার করতেন। আমার নবীজি বলেছেন, দুনিয়ার মানুষেরা জেনে রাখো, ইমানের শাখা 70-এর চেয়ে বেশি। এর মধ্যে সবচেয়ে বড় শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর সবচেয়ে ছোট শাখা হচ্ছে রাস্তা থেকে কাটা সরাইয়া দেওয়া। আমি বলতে চাই, যদি এই আখেরি জমানায় রাস্তা থেকে কাটা সরায় দেওয়ার মতো একটা সুন্নত যদি কেউ আমল করতে পারে, আমার নবীজি বলেছেন তার আমল নামায় 100 গলা কাটা শহীদের সওয়াব লেখা হবে। একটা সুন্নতের উপর যদি কেউ আমল করতে পারে, তাহলে 100 জন গলা কাটা শহীদের সওয়াব আল্লাহ পাক তার আমল নামায় লিখে দিবে। আমি বলতে চাই, নবীজি রাস্তা থেকে কাটা সরাতেন আর বুড়ি দূর থেকে হাসতো। একদিন দয়াল নবীজি মসজিদে যাচ্ছেন, দেখলেন রাস্তার মধ্যে কোনো কাটা নাই। চিন্তা করলেন কি ব্যাপার, আশেপাশে তাকায় দেখেন বুড়িও নাই। মনে মনে চিন্তা করলেন হয়তো বুড়ির কোনো প্রবলেম, প্রতিদিন রাস্তায় কাটা ফেলায়, আজকে কাটা নাই, নিশ্চয়ই বুড়ি অসুখ করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বুড়ি অসুখ করেছে। আমার নবীজি বুড়ির খবর নেবার জন্য ওই বুড়ির বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন। আমার নবীজি মনে মনে যে ধারণা করেন সেটাই হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবী তো আমার আপনার মতো নন। আমার নবীজি বুড়ির বাড়িতে গেলেন, দেখলেন বুড়ি অসুস্থ অবস্থায়। আমার নবীজি কাছে গেলেন, মাথায় হাত বুলায় দিলেন আর বললেন, বুড়ি মা কেমন আছো? অসুস্থ লোকের মাথায় যদি হাত বুলাইয়া এই কথাটা বলতে পারেন, মনে হয় যেন তার অন্তরের মধ্যে সবচেয়ে শান্তি লাগে। একজন অসুস্থ মানুষকে যদি কেউ দেখতে যায়, সকাল বেলা যদি কেউ দেখতে যায়, সন্ধ্যা পর্যন্ত ওই ব্যক্তির জন্য 70,000 ফেরেশতা দোয়া করে। আর সন্ধ্যা বেলা যদি, রাত্রি বেলা যদি কোনো রোগীকে কেউ দেখতে যায়, ওই ব্যক্তির জন্য সারা রাত 70,000 ফেরেশতা তার মাগফিরাতের দোয়া করে। এজন্য অসুস্থ মানুষ আমরা দেখতে যাব, মাথায় হাত বুলাবো, কেমন আছেন ভাই, শরীর কেমন লাগছে, এগুলো জিজ্ঞাসা করব। তাহলে 70,000 ফেরেশতা দিন রাত দোয়া করতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, আমার নবীজি এমন আদর্শবান, বুড়ি মহিলার মাথায় হাত বুলালেন আর বললেন, মা গো কেমন আছো? ওই বুড়ি মা তো অবাক হয়ে গেল, হায় হায়, যার রাস্তায় কাটা ফালাইয়া কষ্ট দিতাম, আজ আব্দুল্লাহর ওই ছেলে মোহাম্মদ আমাকে জিগায় আমি কেমন আছি। অসুস্থ অবস্থায় আমাকে দেখতে আসে। উনি তো সাধারণ মানুষ হতে পারে না, যাকে কষ্ট দিলাম সে আমার অসুখের খবর পায় আমাকে দেখতে আসলো। উনি সাধারণ মানুষ নয়। ডাক দিয়ে বলে, বাবা তুমি তো সাধারণ মানুষ নও, তুমি তো আল্লাহর পয়গাম্বর ছাড়া আর কিছু না। আর দেরি করব না, এই মুমূর্ষ অবস্থায়, এই অসুস্থ অবস্থায় আমি কাফের হয়ে দুনিয়া থেকে যেতে চাই না। আমাকে পড়ায় দাও তোমার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নবী এমন আদর্শবান নবী, কেউ কষ্ট দিলে তিনি কষ্ট দেন না, কেউ দুঃখ দিলে তিনি দুঃখ দেন না। এই আদর্শবান নবীর উম্মত আমরা হতে পেরেছি যদি নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি। যদি নবীর আদর্শ আমাদের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে,
সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে সব অবস্থায় যদি আমরা নবীর আদর্শ কায়েম করতে পারি, তাহলে আমাদের সমাজটা সুন্দর হয়ে যাবে, আমাদের পরিবার সুন্দর হয়ে যাবে। আমাদের পরিবারে প্রবলেম, সমাজে প্রবলেম, এই জন্য প্রবলেম কারণ নবীর আদর্শ আমাদের মাঝে নাই। যদি বলুন ঠিক কিনা? নবীর আদর্শ, নবীর সুন্নত আমাদের মাঝে নাই। যদি নবীর সুন্নতকে আমরা ভালোবাসতে পারি, নবীর আদর্শকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে আমরা নবীজির সাথে জান্নাতে থাকবো। জুরু বলুন কথা ঠিক কিনা? আমার নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো। যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তি আমি নবীর সাথে জান্নাতে থাকবে, আমার সাথে জান্নাতে থাকবে। আমার নবীজি মক্কার গলি দিয়ে একদিন যাচ্ছেন, একা একা মক্কার গলি দিয়ে যাচ্ছেন। আবু জেহেল চিন্তা করে, কোন সুযোগ পাইছি আমার নবীজির কাছাকাছি এসে নবীজির গলার মধ্যে চাদর লাগাইয়া, চাদর দিয়া পেঁচ দিয়া টান মেরে মক্কার বালুময় জমিনে টান মেরে ফালাইয়া দিল। আমার নবীজি বেহুশ হয়ে পড়ে গেলেন। নবীজি সেন্সলেস হয়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেলেন। আবু জেহেল যখন এই কাজ করে বিদায় হয়ে গেল, নবীজির আরেক চাচা ছিলেন হামজা, বীর হামজা। আমরা খুতবায় হামজার নামটা বলি। হামজার একটা অভ্যাস ছিল, তিনি পশু শিকার করতেন। তিনি কি শিকার করতেন? পশু পাখি শিকার করতেন। ওই দিন যখন হামজা পশু শিকারের জন্য বেরিয়ে গেলেন, বনের বাঘ সিংহ ডাক দিয়ে বলে, হামজা আজকে তোমার ভাগ্যে শিকার নাই। বলুন সুবহানাল্লাহ। হামজা তখন মুসলমান ছিলেন না, হামজা তখন ইসলাম কবুল করেন নাই। বনের বাঘ সিংহ ডাক দিয়ে বলে, হামজা আজকে তোমার ভাগ্যে শিকার জুটবে না। কেন জুটবে না? কেন জুটবে না? কারণ যে ব্যক্তি আখিরি জামানার পয়গম্বর হবে, তোমার ভাতিজা মুহাম্মদ, মক্কার জমিনে বেহুশ অবস্থায় পড়ে আছে। বলুন সুবহানাল্লাহ। তার খোঁজ নাও, তার খবর নাও, কারণ তাকে তোমার আরেক ভাই আবু জেহেল গলায় ফেস লাগাইয়া মক্কার জমিনে বেহুশ করে ফেলে দিয়েছে। হামজা দৌড় দিয়া বাড়িতে গেলেন, দাসীর মুখে একই কথা শুনলেন, সেম কথা শুনলেন। হাতে একটা তরবারি লইয়া দৌড় দিয়া গেলেন আবু জেহেলের বাড়িতে। আবু জেহেল বলো, মোহাম্মদকে তুমি কি করেছ? আবু জেহেল বলে, মোহাম্মদকে শাস্তি দিয়েছি। কই কেন? কারণ সে আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি মারতেছে। কি করতেছে? সে আমাদের বাপ দাদার ধর্মে চুনকালি মারতেছে, সেজন্য তাকে শাস্তি দিয়েছি। হামজা বলেন, তাকে তুমি কেন মেরেছো? একথা বলে হাতের তরবারি দিয়া তিনি আঘাত করলেন। খিনকি দিয়া রক্ত বেরিয়ে গেল। তরবারির মধ্যে রক্ত লাগাইয়া হামজা পাগলের মতো মক্কার জমিনে দৌড়তে থাকলেন। গিয়ে দেখলেন আমার নবীজি গাল মুবারকে হাত লাগাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দেন আর বলেন, আমার মা নাই, বাবা নাই, আমি এতিম, সেজন্য সবাই আমারে মারে। বলুন নাউজুবিল্লাহ। সবাই আমারে মারে। হামজা কাছাকাছি চলে গেলেন আর বললেন, ভাতিজা মুহাম্মদ, আমি সব খবর পেয়েছি। ও মুহাম্মদ, যে আবু জেহেল তোমাকে মেরেছে, ওই আবু জেহেলের গায়ে তরবারি দিয়ে আঘাত করে রক্ত লাগাইয়া নিয়ে আসছি। তুমি একটু হাসো। আমার নবীজি ডাক দিয়ে বলেন, চাচা গো, কাকে মেরেছো? কার শরীর থেকে রক্ত লাগাইয়া নিয়ে আসছো? একথা বলে আমাকে খুশি করতে পারবেন না। চাচা বলেন, কিভাবে, কি করলে তুমি খুশি হবে? ভাতিজা বলেন, যদি একটা কথা আমার কানে কানে বলতে পারো, তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হয়ে যাব। হামজা বলেন, কোন কথাটা? আমার নবীজি বলেন, কানে কানে একটিবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম শুনলে দুরূদ শরীফ পড়তে হবে। আমার নবীজি বলেছেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বখিল যে আমার নাম শুনলো কিন্তু দুরূদ পড়লো না। নাম শুনলে কি করতে হবে? দুরূদ পড়তে হবে। এই জন্য আযানের সময় যখন মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা কি বলি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতে চাই, এই নবীজি, দয়াল নবীজি, তার জীবনে অনেক মুজিজা। নবীজির পুরা জীবনটাই মুজিজায় ভরা। নবীজির মুজিজা কেউ কাউন্ট করে বলতে পারবে না। তার জীবনে এত মুজিজা ছিল, এত মুজিজা ছিল, হাজার হাজার মুজিজা নবীজির জীবনে। এর মধ্যে সবচেয়ে বড় মুজিজা হচ্ছে কোরআন শরীফ। সবচেয়ে বড় মুজিজা হচ্ছে কোরআন শরীফ। এই কোরআন শরীফের নবীজির মুখের বানানো কোনো কথা নাই। কোরআন শরীফের প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ওয়ার্ড আমার আল্লাহর জবানের কথা, আমার আল্লাহর কথা। আমার নবীজি বলেছেন, বান্দারা, আমার আল্লাহ বলেছেন, ও বান্দারা, যখন তোমরা কোরআন তেলাওয়াত করো, মনে করবে আমি আল্লাহ নিজে কোরআন পড়তেছি। বলুন সুবহানাল্লাহ। When you recite the Quran, then you will think, I am reciter and you are listener. আমি আল্লাহ কোরআন পড়ি আর তুমি কোরআন শুনতেছো। আল্লাহ কোরআন পড়েন আর আমরা শুনতেছি। যখন আমরা কোরআন পড়ি এটা মনে মনে ভাববো, যদি এটাই ভাবি যে আল্লাহ পড়তেছেন আর আমরা মনোযোগ দিয়ে শুনতেছি, বলুন এই সময় কোরআন তেলাওয়াতের সময় কি কথা বলা ঠিক হবে? কোরআন তেলাওয়াতের সময় কি কোরআনের সামনে অভদ্রভাবে বসা ঠিক হবে? কোরআন তেলাওয়াত যখন আমরা করব, এটার কিছু সিস্টেম আছে। কিবলামুখী হয়ে বসবো, আত্তাহিয়াতু সূরাতে বসবো, ওযু করে বসবো। আমার আল্লাহ বলেছেন, পবিত্রতা ছাড়া কোরআন স্পর্শ করা যায় না। বাইবেল টাচ করলে কি ওযু লাগবে? অল টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এগুলি যখন আমরা টাচ করবো, ওযু লাগবে নাকি? কিন্তু কোরআন এমন একটা কিতাব, ওযু ছাড়া এটা ধরা যাবে না, ছোঁয়া যাবে না। কেউ যদি ধরতে যায়, আমার আল্লাহ তার আমলনামায় গুনাহ লিখবেন। কি লিখবেন? গুনাহ লিখবেন। এই কোরআন মাজিদ এমন একটা কিতাব। একবার দয়াল নবীজি বলেছেন, সাহাবীরা, তোমরা কি চাও প্রতিদিন ঘুম থেকে উঠে ইয়ামিনী উট লাভ করবে? তোমরা কি এটা চাও? প্রতিদিন ঘুম থেকে উঠে সকালবেলা একটা করে ইয়ামিনী উট তোমরা পাবে, এটা কি তোমরা চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা চাই। আমার নবীজি বলেছেন, তাহলে যাও, মসজিদে চলে যাও, কোরআন তেলাওয়াত করো। কোরআন মাজিদের একটা আয়াত যদি তেলাওয়াত করো, একটা আয়াতের বিনিময়ে একটা উট কুরবানির সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবেন। দুইটা আয়াত পড়লে দুইটা উট, তিনটা আয়াত পড়লে তিনটা উট। এমন একটা কিতাব কোরআন মাজিদ। দুনিয়ার সমস্ত কিতাবের মধ্যে ভুল আছে, সন্দেহ আছে, কিন্তু কোরআন মাজিদের মধ্যে কি কোনো ভুল আসেনি? কোনো ভুল আছে? কোনো কনফিউশন নাই, সন্দেহ নাই। সেজন্য আমার আল্লাহ পাক শুরুতেই মানুষের মন থেকে কনফিউশন দূর করেছেন। কোরআন খুললেই আমরা পাই, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। একবারে শুরুতেই আমরা এই আয়াতটা পাই যে এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো রাইব, কোনো কনফিউশন, কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন মাজিদের অন্য একটা আয়াতে আমি পড়েছিলাম, আমার আল্লাহ পাক হিজরতের ঘটনাকে কেন্দ্র করে বলেছিলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আমার নবীজি যখন গড় থেকে গভীর রজনীতে, যেই মুহূর্তে 17-18 জন লিডার, বড় বড় লিডার তরবারি নিয়ে দাঁড়ায় আছে, এই সময় আমার নবীজি মাটি নিক্ষেপ করে যখন গড় থেকে বেরিয়ে যাচ্ছেন, কাফের মুশরিকরা আমার নবীকে হত্যা করতে আসলো। নবীজি তাদের পাশ দিয়া চলে গেলেন,
কিন্তু কাফেররা নবীকে দেখতে পারে নাই। শুরু বলুন সুবহানাল্লাহ। দয়াল নবীজি তাদের পাশ দিয়া চলে গেলেন, মাটি নিক্ষেপ করলেন, সবাই অন্ধ। আমার আল্লাহ বলেন ওয়ামা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা। বন্ধুগো, ওই মাটি আসলে তুমি নিক্ষেপ করো নাই, তুমি থ্রো করো নাই, ওই মাটি স্বয়ং আমি আল্লাহ নিক্ষেপ করেছিলাম। সুতরাং যারা আল্লাহর হয়ে যায়, যারা আল্লাহর জন্য হয়ে যায়, অন্য একটা হাদিসে আমার আল্লাহ বলেন যে ব্যক্তি ইবাদত করতে 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 আমার নৈকট্য লাভ করে ফেলে, দুনিয়ার মানুষেরা জেনে রাখো, তখন তার হাত আমি আল্লাহর হাত হয়ে যায়, তার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায়, তার পা আমি আল্লাহর পা হয়ে যায়। সুতরাং ওই ব্যক্তি আল্লাহর এমন হয়ে যায়, ওই ব্যক্তি যা চায় আমার আল্লাহ তার হাত খালি ফিরাইয়া দেন না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কোনটা দেন নগদ, কোনটা দেন বাকি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সবকিছু তো আর নগদ পাওয়া যাবে না, এজন্যই তো আমাদের জন্য ডে অফ জাজমেন্ট একটা আছে কিনা। যদি নগদই আল্লাহ পাক সবকিছু দিয়ে দিতেন তাহলে তো কোনো মানুষ মরতো না, সবাই জীবিত থাকতো। জুড়ে বলুন কথা ঠিক কিনা। যদি নগদ দিতেন যে আল্লাহ অমুকরে মাইরো না কিয়ামত পর্যন্ত, তাহলে তো আল্লাহ যদি এটা নগদই দিতেন তাহলে কিয়ামত পর্যন্ত সবাই বাঁচতেই থাকতো। জুড়ে বলুন ঠিক কিনা। আমি বলতে চাই আমার আল্লাহ বলেন যারা আমার হয়ে যায়, তার দুইটা হাত যখন আমি মাওলার দরবারে তুলে তার হাত খালি ফিরাইয়া দিতে আমার শরম লাগে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি হিজরতের রাতেও দোয়া করলেন। আমার নবীজির একটা অভ্যাস ছিল, যখন যেই কাজ করতেন প্রত্যেকটা কাজের আগে এক একটা দোয়া ছিল কিনা। সব সময় দোয়া, মসজিদে ঢুকলে দোয়া, মসজিদ থেকে বের হলে দোয়া, প্রস্রাবখানায় ঢুকলে দোয়া, প্রস্রাবখানা থেকে বের হলে দোয়া, আজানের পরে দোয়া, সব সময় দোয়া করতেন। খাওয়ার আগে দোয়া, খাওয়ার পরে দোয়া, খাওয়ার মাঝখানে দোয়া, ওযুর আগে দোয়া, ওযুর পরে দোয়া। এইগুলি যদি আমাদের আমলে নিয়ে আসতে পারি তাহলে আমাদের জীবনটা সার্থক হয়ে যাবে। কয়জনে আমরা খাওয়ার আগে দোয়া পড়ি? এত সুন্দর খাবার যখন আমাদের সামনে আসে, চিকেন, চিজ, বার্গার, কেবাব, কত কিছু সামনে যখন আসে, এত খাবারের সুন্দর গন্ধ পাইয়া আল্লাহর নামের কথা আর মনে থাকে না। জুড়ে বলুন ঠিক কিনা। খাইলাম, খাওয়ার আগে অন্তত বিসমিল্লাহ তো বলা দরকার। জুড়ে বলুন ঠিক কিনা। এই নিয়ামত আমাদের সামনে হাজির করেন কে? রেস্টুরেন্টের কর্মচারী নাকি আল্লাহ? আমরা দেখতেছি কর্মচারী, আসলে তো কর্মচারী না, এই রিজেক্ট দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ পাক। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ 12 পারার একদম শুরুতে বলেছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন কোন প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আল্লাহ পাক করেন নাই। যার রিজেকের ব্যবস্থা আল্লাহ পাক করেন নাই। সবার রিজেকের ব্যবস্থা কে করেছেন? আল্লাহ পাক। সেজন্য এটা কখনো চিন্তা করা যাবে না, এটা কখনো চিন্তা করা যাবে না যে অমুক ব্যক্তি না খায়া মারা যাচ্ছে, না খায়া মরবে। এটা কখনো চিন্তা করা যাবে না। আর যারা আল্লাহর ইবাদত করে, নামাজ কায়েম করে, রোজা রাখে, আল্লাহ পাককে খুশি করার চেষ্টা করে, মূলত তাদের জীবনটা সুন্দর। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তারা কোনোদিন অভাব ফিল করে না, তারা রিজেকের অভাব ফিল করে না। আমি দেখেছি এই পৃথিবীর মধ্যে সবচেয়ে কম বেতনে চাকরি করেছেন মসজিদের মুয়াজ্জিন ইমাম সাহেব। সবচেয়ে কম বেতনে তাদের চাকরি। বাংলাদেশে তো সবচেয়ে বেশি কম। যখন একজন মুয়াজ্জিনকে প্রশ্ন করা হয় তোমার বেতন কত, কয় সারা মাস কাজ করে মাত্র 500 টাকা পাই। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। পরিবার চলে, খুব ভালোভাবে চলতেছে। 500 টাকা বেতন লন্ডনের 2 থেকে 3 পাউন্ডের সমান। জুড়ে বলুন কথা ঠিক কিনা। কিন্তু সে তো অভাব ফিল করছে না, তার পরিবার ভালোভাবে যাচ্ছে। কিন্তু যারা মিলিয়ন বিলিয়ন টাকার মালিক, তাদের যত বড় বড় প্রবলেম, যত সমস্যা, আমি বলতে চাই আমার আল্লাহ বলেছেন যারা আমাকে খুশি করবে, আমার ইবাদত করবে, তারা কোনোদিন জীবিকার জন্য অভাব ফিল করবে না। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেজন্য তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর উপর, ভরসা রাখতে হবে আল্লাহর উপর। কার উপর ভরসা রাখবো?
আল্লাহর উপর। কিছু অভাব, কিছু দুঃখ কষ্ট তো আমাদের জীবনে আসবেই, কারণ জীবনটা তো এমন না যে একেবারে আমরা সুখে স্বাচ্ছন্দ্যে কাটাবো। যদি জীবনটা বেহেশতের মতোই হতো তাহলে আল্লাহ পাক আর নতুন করে 8খানা বেহেশতের দরকার হতো না। জোরে বলুন কথা ঠিক কিনা? আমি বলতে চাই, আমার নবীজি সংগ্রাম করেছেন, আমার নবীজি সাফারিং করেছেন, কষ্ট করেছেন, সেজন্য মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে বাধ্য হয়েছিলেন। জোরে বলুন ঠিক কিনা? আমার নবীজি আবু বকরের ভালো কর্মকাণ্ড দেখে খুশি হয়ে গেলেন। 6টা মাস তিনি সজাগ, দুনিয়ার মানুষদেরকে জানায় দিলেন, মানুষেরা আমি যখন মারা যাব আমার খালি জায়গা আমার আবু বকরের জন্য রাইখা দিবা। আমার নবীজি আগেই পারমিশন দিলেন, কিন্তু এদিকে ঘটনা হলো আবু বকর মারা যাবার আগে তিনি ওসিয়ত করলেন, ও আমার বন্ধুগণ, আমার সাহাবীরা, আমি যখন মারা যাব আমারে গোসল দিয়া জানাজা পড়াইয়া, জানাজা পরে আমার লাশটা লইয়া আমার নবীজির রওজার কাছে যাইবা, আমার নবীজির কাছে পারমিশন নিবা। যদি নবীজির রওজা থেকে পারমিশন দেন তাহলে তার পাশে আমারে দাফন করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। সত্যি সত্যি যখন আবু বকর মারা গেলেন, আবু বকরের লাশটা লইয়া যখন দয়াল নবীজির রওজা মুবারকের সামনে হাজির হয়ে গেলেন, সাহাবীরা বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সবাই বলুন ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবীকে যখন এভাবে সালাম দিয়া তারা পারমিশন নেয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সাথী, আপনার জীবনের সাথী আবু বকর আজ তার লাশ লইয়া আপনার দরবারে হাজির, আপনি যদি পারমিশন দেন আপনার পাশে দাফন করব। আমার নবীজি একথা রওজা থেকে শুনলেন। বলুন নবীজি শুনতে পারেন কি পারেন না? আমার নবীকে এই ক্ষমতা দিয়েছেন আমার আল্লাহ। আপনার বডির মতো তো আমার নবীজির বডি না, আপনার চোখের মতো তো আমার নবীজির চোখ না। নবীজি যখন ঘুমান ফেরেশতারা বলে উনি ঘুমায় নাই, উনার মন সজাগ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা তো হাদিসের কথা। আমার নবীজিকে যখন তারা ডাক দিল, রওজা থেকে ভাইব্রেশন শুরু হয়ে গেল। আমার নবীজি ডাক দিয়ে বলেন, বন্ধুরা, আবু বকর আমার বন্ধু, বন্ধুর পাশে শুয়ে থাকবে, এতে পারমিশনের দরকার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং এজন্য নবীর সাথে মহব্বত রাখতে হবে, নবীর সাথে ভালোবাসা রাখতে হবে। নবীজির পাশে শুয়ে আছেন আবু বকর ওমর, দুইজন ভালো বন্ধু। বলুন নবীর সবচেয়ে ভালো বন্ধু আবু বকর ওমর। জুড়ে বলুন কথা ঠিক কিনা? আমার নবীজি একদিন এক হাতে ধরলেন আবু বকরকে, আর এক হাতে ধরলেন ওমরকে, দুই হাতে দুই বন্ধুকে ধরলেন, আর ডাক দিয়ে বলেন, সাহাবীরা জেনে রাখো, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আমরা 3জন বন্ধু এভাবে উঠবো। বলুন সুবহানাল্লাহ। আবু বকর ওমর ওরা জান্নাতি না জাহান্নামী? উসমান আলী জান্নাতি না জাহান্নামী? কিভাবে জানি আমরা জান্নাতি? আমার নবীজি ঘোষণা দিয়েছেন, আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি, উসমান তুমি জান্নাতি, আলী তুমি জান্নাতি, তালহা তুমি জান্নাতি, জুবায়ের তুমি জান্নাতি, সাইদ তুমি জান্নাতি, জায়েদ তুমি জান্নাতি। আমার নবী যাকে জান্নাতি বলেছেন, আল্লাহ পাক তাদের জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজির জবানের কথা কখনো ভুল হয় না, কারণ নবীজি মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। কারণ আমার নবীজি মন গড়া কোনো কথা বলেন না, যেই কথা বলেন স্বয়ং আমার আল্লাহর কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কথা। আমি বলতে চাই, আমার নবীজি আবু বকরকে নিয়ে সৌর পাহাড়ে গেলেন, সেগুলিও অনেকবার বলেছি। সেখানে একটা সাপের গর্ত ছিল, অনেকটা গর্ত আবু বকর বন্ধ করলেন, কিন্তু একটা গর্ত বাকি। ওই গর্তের মধ্যে পা দিয়ে আবু বকর বন্ধ করলেন, কারণ বন্ধ করার মতো আর কিছু ছিল না। নিজের পাও দিয়ে এই জন্য বন্ধ করলেন। নবীজি তখন টায়ার্ড হয়ে ঘুমিয়েছিলেন।
আবু বকর চিন্তা করলেন যদি গর্তের ভিতরে সত্যি সাপ হয় ওই সাপটা উঠে নবীকে দংশন করবে। শুরু বলুন সুবহানাল্লাহ। সেজন্য নিজের পা দিয়া বন্ধ করলেন। কিছুক্ষণ পরে সত্যি সাপ, এই সাপটা আবু বকরের পায়ে দংশন করে ফেললো। আবু বকর চিৎকার করে কানলেন না, কারণ কানলে দয়াল নবীজির ঘুম ভেঙে যাবে, নবীজি কষ্ট পাবেন। নবীজি পাশে শুয়েছিলেন, মনে মনে কাঁদতেছেন, আওয়াজ ছাড়া কাঁদেন। চোখের এক ফোঁটা পানি যখন দয়াল নবীজির গায়ে পড়ে গেল, আমার নবীজির ঘুম ভেঙে গেল। ডাক দিয়ে বলেন, আবু বকর কেন কান্দো? আবু বকর সব ঘটনা খুলে ফেললেন, খুলে বললেন সব ঘটনা। আমার নবীজি বললেন, কোথায় তোমাকে সাপে দংশন করেছে? আবু বকর যখন দেখায় দিলেন, আমার নবীজির জবান থেকে একটু থুতু মুবারক যেই মাত্র লাগায় দিলেন, সমস্ত সাপের বিষ পানি হইয়া গেল। আপনার থুতু মুবারক আর আমার নবীর থুতু মুবারক কি সেম থুতু নাকি? তেমনি আমার নবীজি থুতু মুবারক লাগায় দিলে অন্ধ লোক অন্ধত্ব ফিরে পেয়েছে। আমার নবীজি মাথায় হাত বুলায় দিলে বুবার মুখে কথা ফুটেছে। আমার নবীজির সাথে গাছ কথা বলেছে, বনের পশু পাখি কথা বলেছে। আপনার সাথে কোন দিন কোন পশু কথা বলেছে? বলেছে কোনদিন? আমি বলতে চাই, আমার নবীজি 3 দিন পরে যখন আবু বকরকে নিয়ে মদিনায় চলে গেলেন, মদিনায় যাবার পর এর আগে আরেকটা ঘটনা শুনে ফেলা দরকার। যখন কাফেররা পুরস্কারের ঘোষণা দিল, যারা আব্দুল্লাহর ফুলা মোহাম্মদকে ধরবে 100 উট পুরস্কার, তখন সুরাকা নামে এক লোক, কি নামে? সুরাকা নামে এক লোক 100 উট পুরস্কার পাবে। সেই জন্য ঘোড়ায় চড়ে পাগলের মতো ছুটতে লাগলো। আমার নবীজি দেখলেন সুরাকা নবীকে ধরবে, তাকে হত্যা করবে। আমার নবীজি পিছন দিকে তাকালেন আর ঘোড়ার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন। কিসের দিকে? ঘোড়ার দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন। যেই মাত্র ইশারা করলেন, ওই ঘোড়ার 2টা পা মাটির ভিতরে ঢুকে গেল। বলুন সুবহানাল্লাহ। পা মাটির ভিতরে ঢুকে গেল। আর সুরাকা তো যেতে পারে না, কারণ সুরাকা নবীকে চিনতে ভুল করলেও ঘোড়া তো নবীকে চিনতে ভুল করে না। আমি বলতে চাই, সুরাকা বলে, ও আব্দুল্লাহর ফুলা মোহাম্মদ, আমাকে মাফ করে দাও। নবীজি দয়ার সাগর, সাথে সাথে মাফ করলেন। ঘোড়ার পা উঠে গেল। ঘোড়া আবার দৌড় দিল, কিন্তু সুরাকার মনে আবার চিন্তা, খারাপ চিন্তা আবার এসে গেল যে আব্দুল্লাহর ফুলারে দড়ি, তারপরে দেখবো কি করি। যেই মাত্র মনের মধ্যে আবার খারাপ চিন্তা, মনে খারাপ চিন্তা না ভালো চিন্তা, এই চিন্তা আমার আল্লাহ জানেন কি জানেন না। যেই মাত্র আবার খারাপ চিন্তা আসলো, সাথে সাথে ঘোড়ার পা আবার ঢুকে গেল মাটির ভিতরে। এভাবে 1 বার নয়, 2 বার নয়, 3 বারে অবস্থা। শেষ পর্যন্ত সে তওবায় নাসওয়া করেছে। উনি তো সাধারণ মানুষ নয়, উনি আল্লাহর নবী ছাড়া কেউ না। মন থেকে খারাপ চিন্তা যেই মাত্র দূর করে দিল, বুড়া এক দৌড়ে নবীজির কাছে চলে গেল। সুরাকা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, অপরাধ করেছি, আমাকে পড়ায় দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে এই বাহিনী লইয়া যখন আমার নবীজি মদিনায় পৌঁছে গেলেন, মদিনার ছেলে মেয়েরা ওয়েলকাম জানালো। এটা গত শুক্রবারের আগের জুমাবারে আমি বলেছি, ওয়েলকাম জানালো। আমার নবীজি ঘোড়া থেকে নেমে গেলেন। আমার নবীজি উট থেকে নেমে গেলেন, তার উটের নাম ছিল কাসওয়া। উট থেকে নেমে গেলেন, মদিনার ছেলে মেয়েদের মাথায় হাত বুলায় বললেন, বাবারা, ও আমার ছেলেরা, আমার মেয়েরা, এত মহব্বত করো, এত ভালোবাসো আমারে, আমি তো জানতাম না। আমি তোমাদের কাছে একটা ডিমান্ড করতে চাই, একটা দাবি করতে চাই। এখন তোমরা আমাকে যেভাবে ভালোবাসতেছো, পাহারা দিতেছো, বলো আমার মৃত্যু পর্যন্ত এভাবে পাহারা দিবানি? জুড়ে বলুন সুবহানাল্লাহ। মদিনার ছেলে মেয়েরা কত সুন্দর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুধু পাহারা দিয়েই দিয়ে আমরা ক্ষান্ত হব না। আপনার জন্য জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, রক্তের শেষ রক্ত বিন্দু দিয়া আপনাকে সাহায্য করার চেষ্টা করব। বলুন সুবহানাল্লাহ। এবার নবীকে সবাই ওয়েলকাম জানায়। কেউ বলে, হুজুর আজকের রাত আমাদের বাসায় থাকেন,
আরেকজন বলে হুজুর না, আমার বাড়িতে আজকে রাত থাকবেন। আরেকজন বলে হুজুর না, আমার বাড়িতে থাকেন। দয়াল নবীজি কার কার বাড়িতে যাবেন? এক রাত কয়জনের বাড়িতে থাকবেন? আমার নবীজির জ্ঞান, সমস্ত মানুষের জ্ঞান যদি এক করা হয়, দয়াল নবীজির জ্ঞানের সমান হবে না। শুরু বলুন ঠিক কিনা? আপনারা কি বলেন, নবীজি শিক্ষিত না অশিক্ষিত? নবীজি শিক্ষিত। কেমন শিক্ষিত? দুনিয়ার কোন মক্তবেও যান নাই, মাদ্রাসায় যান নাই, স্কুলে যান না, কলেজে যায় নাই, ইউনিভার্সিটিতে যায় নাই। তাহলে নবীজি কিভাবে শিক্ষিত হলেন? নবীজি এই জন্য শিক্ষিত কারণ নবীজির টিচার হলেন স্বয়ং আল্লাহ। নবীজির টিচার আল্লাহ। কারণ দুনিয়ায় কে নবীকে শিক্ষা দিবে? নবীর চেয়ে বড় তো দুনিয়ার কেউ নাই। কে হবে নবীজির শিক্ষক? সেজন্য আমার আল্লাহ বলেন, দুনিয়ায় নবীর চেয়ে সম্মানিত আমি আর কাউকে বানাতে চাই না। আমি আল্লাহ আমার বন্ধুর শিক্ষক। আমার নবীজি বলেন, বইস্তু মুআল্লিমান, দুনিয়ায় আমি সমস্ত মানব মণ্ডলীর জন্য 18,000 মাখলুকাতের জন্য আমি শিক্ষক। শুরু বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হচ্ছেন নবীজির শিক্ষক আর নবীজি হচ্ছেন 18,000 মাখলুকাতের শিক্ষক। শুরু বলুন সুবহানাল্লাহ। আমি বলতে চাই, এবার নবীজির জ্ঞান সবচেয়ে বেশি। সবাই কানে কার বাড়িতে যাবেন? আমার নবীজি বলেন, আমার বন্ধুগণ, আমার সাহাবীরা থামো, আমি একটা কথা বলি। আমার এই উটটা ছেড়ে দেব, আমার এই উটকে ছেড়ে দিব। উট হারতে 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 যার বাড়ির সামনে, যার উঠানে গিয়া বসে যাবে, আমি তার বাড়িতে আজকে রাত কাটাবো। আমার দয়াল নবী যে উটটা ছেড়ে দিলেন, উট যাইতে 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 আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে বসে গেল। আমার নবীজি বলেন, সলিউশন হয়ে গেছে। আবু আইয়ুব আনসারীর বাড়িতে আজকের রাতটা আমি কাটাবো। আবু আইয়ুব আনসারীর বাড়িতে দয়াল নবীজি থাকবেন। আবু আইয়ুব আনসারীর বাড়ি ছিল দুতলা বিল্ডিং। কতলা? দুতলা ছিল। আবু আইয়ুব আনসারী এবং তার স্ত্রী দুজন পরামর্শ করে, দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন তিনি থাকবেন উপরে, আমরা থাকবো নিচে। শুরু বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, আমি মুহাম্মদ উপরে থাকার জন্য আসি নাই, আমি নিচে থাকতে এসেছি। শুরু বলুন সুবহানাল্লাহ। নবীজি পারমিশন দিলেন, নিচে থাকবেন। আবু আইয়ুব আনসারী পারমিশন পায় যখন উপরে উঠলেন, স্বামী স্ত্রী দুজন পরামর্শ করে, নবীজি নিচে থাকবেন, নিচে ঘুমাবেন, আর আমরা উপরে ঘুমাবো, এটা তো বেয়াদবি হয়ে যাবে। ও আমার বেগম, আসো একটা কাজ করি, নবীজি নিচে ঘুমাচ্ছেন, ঘুমান, আমরা আরামের ঘুমটাকে হারাম করে দেই। সারাটা রাত স্বামী স্ত্রী কথাবার্তা বলে বলে সারাটা রাত ওভার করে দিলেন, পাস করে দিলেন, ঘুমালেন না, আরামের ঘুমটা হারাম করে দিলেন। এই জন্য দিলেন, বেয়াদবি হয়ে যাবে। শুধু বলুন সুবহানাল্লাহ। তো এই যে তারা মহব্বত দেখিয়েছেন হিজরতের সময়, এরকম মহব্বত যদি আমরা দেখাতে পারি, আমাদের জীবন সুন্দর হবে। আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح
الله أكبر الله أكبر لا إله إلا الله 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 لا إله الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو الله 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 لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله মহিলা মানুষ 10টা পাউল পত্নী সোফা পয়রা দোয়া চাইছে আল্লাহ পাক যেন পত্নী সোফাকে কবুল আর মঞ্জুর করে সবাই বলুন আমিন আমরা প্রত্যেকে এক অন্যের জন্য দোয়া করব আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما يا الله يا رب العالمين ও দয়ার আল্লাহ ও দয়ার আল্লাহ আল্লাহ এতক্ষণ কোরআন হাদিস থেকে কিছু কথা বলেছি ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন এতে যত ধরনের ভুল ভ্রান্তি হয়েছে তোমার গফফার নামের উসিলায় সবাইকে maaf করে দাও ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ও মাবুদ হাত তুলনে ওয়ালা যাদের আব্বা আম্মা কবরে চলে গেছেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ যাদের আব্বা আম্মা জীবিত আছেন তাদের হায়াতের মধ্যে বরকত দিয়া দাও ইয়া আল্লাহ রাব্বুল আলামিন জানি না গো আল্লাহ কোন দিন না জানি আমাদের সামনে সাদা কাফনের কাপড় হাজির হয়ে যায় কোন দিন না জানি মালাকুল মউত আমাদের সামনে সে প্রাণটা লইয়া যায় গো আল্লাহ ইয়া আল্লাহ ওই দিন আসার আগে খাঁটি দিনদার মুত্তাকি হিসাবে কবুল করে নিও ইয়া আল্লাহ রাব্বুল আলামিন অনেক মুরব্বি বাবারা হাত উঠাইছেন প্রিয় যুবক ভাইরা হাত তুলেছেন আলিম উলামা গণ দুটি হাতে টিনের মতো বাড়িয়ে দিয়েছে ইয়া আল্লাহ আমার মা বোনেরা রেডিওর সামনে নিয়া দুটি হাতে টিনের মতো বাড়িয়ে দিয়েছে ওগো দয়ার আল্লাহ জানি না কে কোন পেরেশানির মধ্যে পড়ে আছে ইয়া আল্লাহ এমন কোন মানুষ নাই যার পেরেশানি নাই এমন কোন মানুষ নাই যার জীবনে কষ্ট নাই কিন্তু কারো কাছে মনের কথা বলে না শুধু চিন্তা করে মাওলার কাছে মনের কথাটা বলবে
ইয়া আল্লাহ প্রত্যেকের মনের পেরেশানি গুলি দূর করে দাও। আল্লাহ অতীত জীবনের সমস্ত গুনাহগুলি নেকি দিয়া পাল্টায়া দাও। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা বেমার আজাবের মাঝে আছেন মাওলা সুস্থ করে দাও। খাস করে মাহবুব মুন্নার আব্বাকে তুমি সুস্থ করে দাও। ইয়া আল্লাহ রাব্বাল আলামিন তুমি তো এমন প্রভু মরা মানুষকে জিন্দা করতে পারো গো আল্লাহ। ইয়া আল্লাহ রাব্বাল আলামিন, ইয়া আল্লাহ উনার স্ত্রী সন্তানেরা উনাকে বড় আশা ভরসা করে উনাকে নিয়ে আসতে গেছে আল্লাহ। আল্লাহ তুমি তোমার বান্দাকে সুস্থ করে তাদের সাথে ফিরাইয়া দাও। ইয়া আল্লাহ যদি তুমি মহব্বত করে তুমি তোমার বান্দাকে ডাক দেয়া কাছে নিতে চাও, ঈমান ও আমলের সাথে দুনিয়া থেকে উঠায়া নিও, জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নিও। ইয়া আল্লাহ তোমার এক বান্দি খতমে শেফা পরে 10টা পাউন্ড হাদিয়া দিয়েছেন গো আল্লাহ। আল্লাহ তুমি তোমার বান্দির খতমে শেফাকে কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ এই 10টা পাউন্ডের বিনিময়ে তার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। ইয়া আল্লাহ খতমে শেফাকে কবুল আর মঞ্জুর ফরমাও। আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে মাফ করে দাও। ইয়া আল্লাহ তোমার আরেক বান্দা 20টা পাউন্ড মসজিদে দান করেছেন। ইয়া আল্লাহ উনার আব্বা নাই চাচা নাই কবরে চলে গেছেন, তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। ইয়া আল্লাহ গ্রিনগ্রেট স্ট্রিটের আমার চাচি 5টা পাউন্ড হাদিয়া দিয়ে দোয়া চেয়েছেন। মাবুদ তুমি তোমার বান্দির মনের নেক উদ্দেশ্য কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ রাব্বাল আলামিন উনি যে উদ্দেশ্য নিয়ে এই হাদিয়াটুকু দিয়েছেন আল্লাহ সমস্ত উদ্দেশ্য কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন আমাদের মুরব্বিয়ার যারা অন্ধকার কবরে চলে গেছে তাদের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন ও মাবুদ আমাদের নতুন মসজিদকে কবুল আর মঞ্জুর ফরমাও। মানুষ প্রাণ ভরে প্রতিদিন মসজিদের মধ্যে দান সদকা করে যাচ্ছে, কেউ 10 পাউন্ড, কেউ 20 পাউন্ড, কেউ 100 পাউন্ড, কেউ 1000 পাউন্ড, এভাবে তোমার ঘর মসজিদে দান করছে। এই জন্য কাল কিয়ামতের দিন এগুলো সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নিও। ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন মাবুদ তাকায় দেখো গ্লোডউইক মসজিদের দিকে। ইয়া আল্লাহ মাসুম বাচ্চারা হাত উঠেছে, আমার প্রিয় যুবক ভাইরা হাত উঠেছে। যার হাতখানা বেশি মায়া লাগে তার হাতের দিকে চাইয়া প্রত্যেকের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আমাদের আব্বা আম্মার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আমাদের শ্বশুর শাশুড়ির জিন্দেগির গুনাহ মাফ করে দাও। আমাদের স্ত্রী পরিজন সবাইকে ক্ষমা করে দাও আল্লাহ। ইয়া আল্লাহ রাব্বাল আলামিন যারা মহব্বত করেন ভালোবাসেন আল্লাহ সবাইকে তুমি কোটি গুণে বেশি মহব্বত করো। ইয়া আল্লাহ রাব্বাল আলামিন ও দয়ার আল্লাহ আমাদের মসজিদ কমিটির ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ তাদের দেহ মনের মধ্যে বল দিয়া দাও। আল্লাহ কোরআন হাদিসের প্রেমিক বানায়া দাও, মক্কা মদিনার প্রেমিক বানায়া দাও। ইয়া আল্লাহ আমাদেরকেও সঠিকভাবে দায়িত্ব পালনের তৌফিক দিয়ে দাও। এই খেদমতকে কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা হিসেবে কবুল করে নিও। ইয়া আল্লাহ শেষ আরজি মাবুদ যেদিন আমাদের প্রাণ জবানের কাছে চলে আসবে, ইয়া আল্লাহ যেদিন প্রাণ হলকমের কাছে চলে আসবে ওই দিন জবানের মধ্যে জারি করে দিও কালেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।